আজ থেকে প্রায় 500 বছর আগে যখন কাটোয়ার নাম ছিল কণ্টকনগর, তখন জমিদারের অধীনত্বে এখানে বেশ কিছু হাঁড়ি পরিবার বাস করত। এমনই এক হাঁড়ি পরিবারে হঠাৎ একদিন মা আসেন, এসে বলেন, আমাকে কিছু খেতে দিবি? তখন সেই পরিবারটি বলে, আমাদের যা অবস্থা, তোমাকে খেতে দেওয়ার আমার সামর্থ্য নেই। তখন বলল, যা আছে তাই দে। সেই পরিবারটি তখন দিয়েছিল তাকে ভিজে ভাত। এরপর সেই মহিলা চলে যাওয়ার পর রাত্রিবেলায় স্বপ্ন আদেশ দেয়। তখন দেখেন মা দুর্গা রূপে তিনি আদেশ করছেন, আমাকে তোর বাড়িতে পূজিত কর। পাতার ছাউনিতে প্রতিষ্ঠিত হয়ে মা এখানে 500 বছর ধরে পূজিত হয়ে আসছেন। এবং এই পরিবারটি হাঁড়ি পরিবার হওয়ায়, এই মা জাগ্রত হওয়ায় এই মায়ের নাম হাঁড়ি মা। কাটোয়ার এই দেবী প্রত্যেকের কাছেই একটা জাগ্রত বৈশিষ্ট্য রাখে। যে যার মনস্কামনা এখানে মানসিক করলে তা পূরণ হয়, এমনটাই জানাচ্ছেন কাটোয়া শহরবাসী এবং কাটোয়া বাইরে থেকে আসা সমস্ত মানুষজন। এখানে ধুনো পোড়ানো হয়। ধুনো পোড়ানোর অর্থ হচ্ছে এখানে যারা মানত করে, যাদের কোনো রোগ ব্যাধি হয়, যেখানে যে অঙ্গ মানে শরীরের যতগুলো অঙ্গ আছে সেই অনুপাতে মানত হয় এবং সেইখানে রেখে তিনি ধুনো পোড়ান। তিনি সাকসেসফুল হলে মানে মানসিক পুনস্ক্রম ভালো হলে তিনি ধুনো পোড়ানোটা কমপ্লিট করেন। শনিবারই আসি, আর মায়ের আগমন তো মহলার রুটিন হয়ে গেছে, তাও এখন বেশ ভালো লাগছে, এসে সবাই এসেছে। আমাদের ঠাকুমাদের মুখে শুনেছি মায়ের এখানে যখন পরিস্থিতি তাদের খুবই খারাপ ছিল, তখন মা এসে ভিক্ষা চেয়েছিলেন যে আমাকে দুটো খেতে দে। তখন বলেছিলেন, আমার তো হাঁড়িতে কিছু নেই, তোকে কি দেবো মা? তার বলেছিল ভিজে ভাত আসবে তাই দে। তারপর বলেছি, তাহলে 12 মাসে তোকে কি করবো? যে কিছুই দিতে হবে না, আমাকে শুধু থোড়ের নৈবেদ্য দিবি, তাতেই আমি সন্তুষ্ট। সেই হিসাবেই মা আস্তে আস্তে নিজের জায়গা, নিজের পরিস্থিতি মা নিজেই তৈরি করে নিয়েছেন। এখানে প্রত্যেক বছর মহা সমারোহে এখানে কিন্তু পূজা হয় এবং এই পুজো বৈষ্ণব মতে হয়। এখানে কোনো বলিদান হয় না। যেটা জানা যাচ্ছে যে আজ থেকে 500 বছর আগে যখন এই পুজো শুরু হয়েছিল, তারপর থেকে কিন্তু এই পুজোর জৌলুস দিনকে দিন বেড়েছে। এখন তালপাতার ঘরের পরিবর্তে পাকা ঘর হয়েছে, বসেছে মার্বেল পাথর, হয়েছে আলোকসজ্জা। মায়ের প্রচুর গহনা পেয়েছেন যারা মানসিক করেছিল তাদের কাছ থেকে। এক কথায় বলা যায়, নিষ্ঠার সঙ্গে এই মা পূজিত হয়ে আসছে হাঁড়ি বাড়িতে। কাটোয়া এবং কাটোয়ার আশেপাশে সমস্ত মানুষের কাছে হাঁড়িমা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। ক্যামেরায় অর্পণ সেনগুপ্তের সঙ্গে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি।